মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ যত নেতৃবৃন্দ শাহাদত বরণ করেছে তাদেরকে আমরা আজকের এই কর্মী সমাবেশ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা ধিক্কার জানাচ্ছি বিগত সময়ে যারা বাংলাদেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল তাদেরকে, যারা বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি কনস্ট্রাকটিভ সংগঠনকে, দেশপ্রেমিক সংগঠনকে, দেশপ্রেমিক জনতাকে জঙ্গি উপাধি দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, সেই চক্রান্ত করতে চেয়েছিল, করেছিল, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই দেশের মানুষ তাদেরকে 5 তারিখে জীবনের তরে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। আর বাংলাদেশের বুকে তারা ইনশাআল্লাহ ফিরতে পারবে না। সম্মানিত ভাইরা, আমরা এই দেশকে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। এদেশে আমরা রক্ত দিতে শিখেছি, রক্ত দিব ইনশাআল্লাহ। জীবনের শেষ রক্তবিন্দু আমরা রাজপথে ফিরিয়ে দিতে শিখেছি, ইনশাআল্লাহ আমরা রক্ত দেব। সম্মানিত ভাইরা, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এদেশের জনতাকে আশ্বস্ত করতে চাই, বিশেষ করে টঙ্গীর জনতাকে আশ্বস্ত করতে চাই, যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে তাদের তালিকা তৈরি করুন এবং জামাত ইসলামের কাছে সরবরাহ করুন। ইনশাআল্লাহ তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ বলেছেন গাজীপুরে 31 জন ভাই শাহাদত বরণ করেছে। তাদের শাহাদতের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এখানে এই সমাবেশ করছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। সংগ্রামী ভাইরা, আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। আপনারা প্রস্তুত থাকুন এদেশের মানুষের খেদমত করার জন্য। আজকে আমরা যে ভূমিতে আমরা এই সমাবেশ করছি, এই ভূমিতে ইনশাআল্লাহ ইসলামের মার্কাজ প্রতিষ্ঠিত হবে। এখানে টঙ্গীর মানুষের জন্য সেবার সমস্ত দুয়ার উন্মুক্ত করা হবে। এখানে দাতব্য চিকিৎসালয় হবে, এখানে ইসলামী সাংস্কৃতিক পাঠাগার তৈরি হবে, এখান থেকে ইসলামের পতাকা বাংলার বুকে ইনশাআল্লাহ আমরা উদ্দিন করব। এই জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করছেন তাদের চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব। যদি চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ না হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা এটার জবাব পাবেন। আপনারা যারা মুরব্বী তারা এই দেশ ছেড়ে পালিয়েছে, আপনারা কাদের কাছে আশ্রয় নেবেন? আশ্রয় নেওয়ার কোন জায়গা ইনশাআল্লাহ আপনারা পাবেন না। সংগ্রামী ভাইরা, বাংলাদেশ আজ উন্মুক্ত হয়েছে, বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। স্বাধীনভাবে কথা বলার, মত প্রকাশের স্বাধীনতা আমরা পেয়েছি। বাংলার প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে টঙ্গীর প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে। মানুষকে জামাত ইসলামের পতাকা তলে সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাতে হবে। আজকে রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্যে, টেলিফোনে বিভিন্ন ভাবে আমাদেরকে বলা হচ্ছে যে আমি জামাত ইসলামী করতে চাই। তাদেরকে জামাত ইসলামের পতাকা তলে সমবেত করে বাংলাদেশকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার দ্বারকে উন্মুক্ত করতে হবে। সংগ্রামী ভাইরা, তবে সাবধান থাকতে হবে। যারা আওয়ামী লীগের সন্ত্রাসী, যারা ফ্যাসিবাদের দোসর, যারা অস্ত্র উঁচিয়ে আমাদের ভাইদেরকে শাহাদত করেছে তাদের কোনো ক্ষমা নাই নাই নাই। বিচারের মুখোমুখি হতেই হবে তাদেরকে। আল্লাহর বিচার বড় মারাত্মক। সেই জন্য বাড়াবাড়ি পরিহার করে শান্তির পথে সবাইকে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ। অনেক কম সময়ের নোটিশে আপনারা এসেছেন এবং কষ্ট সহ্য করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।